আপনি কি নতুন ফোন কিনেছেন বা আপনার বর্তমান ফোনটি অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? অনেক সময় আমরা নিজের অজান্তে এমন কিছু সেটিংস চালু করি যেটা আমাদের ফোনের প্রসেসরটাকে অনেক ব্যস্ত রাখে, আর এর ফলে আমাদের ফোনটি গরম হতে থাকে কিংবা ল্যাগ করে। এতে করে আমাদের ব্যাটারির উপরও চাপ আসে। আজকে আমি গুগলের এমন কিছু লুকোনো সেটিংস নিয়ে কথা বলবো, যা হচ্ছে গুগল অ্যাক্টিভিটি। আর এটি ঠিকঠাক সমাধান করতে পারলে আপনার ফোন শুধু নিরাপদেই থাকবে না, বরং আগের থেকে অনেক স্মুথলি ভাবে চলবে এবং ফোন ঠান্ডা থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ শুরু করা যাক। আপনারা প্রথমে যে কাজটি করবেন, আপনাদের হাতে থাকা যে মোবাইল ফোনটি আছে সেটি ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন। তারপর সার্চ অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা লিখবেন মাই অ্যাক্টিভিটি। তো মাই অ্যাক্টিভিটি লেখার পর আপনারা এখানে মাই অ্যাক্টিভিটির প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোনটি যতদিন ধরে ব্যবহার করতেছেন তার প্রত্যেকটি ডাটা আপনাদের এখানে দেওয়া আছে। আর এগুলো ডিলিট করলে অনেকে ভাবতে পারেন যে আপনাদের হচ্ছে স্টোরি ক্লিয়ার হয়ে যাবে কিনা প্রত্যেকটা অ্যাপসের। না, এমন কিছু হবে না। এটা মূলত হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজার থেকে আপনারা যা যা এই জীবনে সার্চ করেছেন তার একটি ডাটা এখানে হচ্ছে তারা রেখে দেয়। হ্যাঁ, তো এইগুলো আপনারা যদি ডিলিট করে ফেলেন আপনাদের ফোনের যে প্রসেসরটি আছে সেটি স্মুথলি ভাবে চলতে পারবে। আর এগুলোর কারণে আপনাদের ফোনের প্রসেসরটি সবসময় হচ্ছে রান করতে থাকে। তো এগুলোকে ডিলিট করার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা হচ্ছে ম্যানেজে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন ডিলিট অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখান থেকে ওয়াল টাইম যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের যা যা রাখার প্রয়োজন সেটা রেখে বাকিগুলো এখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। আমি এখান থেকে ইউটিউবটা রেখে দিলাম, রেখে দিয়ে বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিলাম। নেক্সটে ক্লিক করলাম, তারপরে এখান থেকে ডিলিট। তো আপনারা ইচ্ছে করলে এইভাবে আপনাদের ফোনকে খুব স্বাভাবিক রাখতে পারেন। মার্কেট থেকে কেনার পর আপনাদের ফোনটি যেভাবে ব্যবহার করতেছিলেন খুব স্মুথলি ভাবে এইভাবে ব্যবহার করতে পারবেন। আপনাদের ফোনের প্রসেসরটি খুব স্বাভাবিকভাবে থাকবে, ফোনটা আমার একটা গরম হবে না এসএসডি করার পর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।